সহজে তোমাদের আজ আমি সমতা বিধান করে দেখাবো। এখানে দেওয়া রয়েছে Cu প্লাস HNO3 থেকে বিক্রিয়াটা হচ্ছে CuO প্লাস N2 প্লাস H2O। এখানে প্রত্যেকটা মৌলের পরমাণু সংখ্যা আমাদেরকে সমান করতে হবে, তাহলেই কিন্তু সমীকরণটার সমতা বিধান হবে। এখানে কপার রয়েছে একটা, হাইড্রোজেনের সামনে বা নিচে কিছু নেই, মানে হাইড্রোজেনও একটা, নাইট্রোজেনও একটা, আর অক্সিজেন আছে 3টে। ডান দিকে কপার একটা, অক্সিজেন একটা, নাইট্রোজেন দুটো, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা। সবার প্রথমে কপারটা দুদিকে দেখো ব্যালেন্স হয়ে আছে, হাইড্রোজেনটা এদিকে আছে একটা, এদিকে আছে দুটো, সুতরাং হাইড্রোজেনটাকে সমান করার জন্য আমরা সামনে একটা 2 নিলাম। 2 নেওয়ার সাথে সাথে হাইড্রোজেনটা যেমন দুটো হয়ে গেল, তার সাথে নাইট্রোজেনটাও দুটো হয়ে গেল, আর অক্সিজেনটা হয়ে গেল 3 দুগুণে 6টা। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, নাইট্রোজেন এখানে দুটো, এখানেও দুটো, ঠিক আছে। অক্সিজেন দেখো এদিকে আছে টোটাল 6টা, এখানে অক্সিজেন আছে একটা আর একটা দুটো। তাহলে আমরা যদি এখানে একটা 5 নিয়ে নিই, তাহলে এখানে কপার হয়ে যাবে 5টা, তার সাথে সাথে অক্সিজেন হয়ে যাবে 5টা। তাহলে ডান দিকে অক্সিজেন 5টা আর একটা 6টা, কিন্তু বাঁ দিকে তো কপারও 5টা হয়ে গেছে ডান দিকে। তাহলে বাঁ দিকে কপার 5টা করার জন্য আমাদের কপারের আগে একটা 5 নিতে হবে, সুতরাং এখানে কপার হয়ে যাবে 5টা। তাহলে কপার 5টা, ডান দিকেও 5টা, হাইড্রোজেন দুটো, ডান দিকেও দুটো, এখানে নাইট্রোজেন দুটো, ডান দিকেও নাইট্রোজেন দুটো, আর অক্সিজেন বাঁ দিকে 6টা, ডান দিকেও 5 আর একে 6টা। তাহলে এটি হয়ে গেল সমতা বিধানযুক্ত সমীকরণ। ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।